চাকরিহারা শিক্ষকদের ভরসা মুখ্যমন্ত্রী কি বলছেন পুরুলিয়ার চাকরি যাওয়ার শিক্ষক শিক্ষিকারা। এসএসসি মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, আর সেই রায় অনুসারে জঙ্গলমহল পুরুলিয়ায় চাকরি হারালেন 450-এরও বেশি শিক্ষক শিক্ষিকারা। এছাড়া গ্রুপ সি ও ডি আলাদা রয়েছে। চাকরি হারানোর সংখ্যা তত্ত্বে সরকারি তথ্য না মিললেও পুরুলিয়ায় চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকার মঞ্চ থেকে এমন তথ্যই মিলেছে। চোখের জলের বাঁধ ভেঙেছে, তাদের কাঁধে রয়েছে একাধিক দায়িত্ব, কারোর কাঁধে রয়েছে ঋণের বোঝা। তাই চাকরি হারা হয়ে দিশেহারা শিক্ষক শিক্ষিকারা। পুরুলিয়ার চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকার মঞ্চের তরফে জানানো হয়, যারা যোগ্য, ন্যায়সঙ্গত, দুর্নীতিমুক্ত, তাদের কাছে রায় যন্ত্রণাদায়ক। তাদের দাবি অবিলম্বে যোগ্যদের পুনর্বহাল করতে হবে। সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে। এই নিয়ে আমরা আদৌ বা বলতে পারেন আমরা মোটেই এই নিয়ে তো আমরা যথেষ্ট শঙ্কিত, কারণ এই ধরনের রায় আমরা আশা করি না। এটা শুধুমাত্র যে আমাদের আনএক্সপেক্টেড তাই নয়, এটা একদমই আউট অফ রিজন, কোনো কারণ ছাড়াই। কারণ যেখানে বলা হচ্ছে যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে 12% সুদে, তার উল্টো কথাটা এটাই দাঁড়ায় যে যারা দুর্নীতি করেনি তার মানে তারা দুর্নীতি মুক্ত। কিন্তু সুপ্রিম কোর্ট এই ধরনের কোনো কথা কেন বলল না, এই নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই মুহূর্তে যোগ্য অযোগ্য আলাদা তো হয়েই আছে। অযোগ্য যারা তাদের তো টাকা ফেরতের কথা বলা আছে, যারা অযোগ্য তাদের টাকা ফেরত যখন বলা আছে তার মানে যারা যোগ্য তাদের টাকা ফেরতের কথা বলা নেই। তো যাদের টাকা ফেরতের কথা বলা নেই তারা যোগ্য, তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। আমরা এটা নিয়ে তো আমরা যে এভাবে আজকে এই অবস্থায় পড়ব কখনোই ভাবতে পারিনি। আজকে আমরা ভেবেছিলাম যে আমাদের যোগ্য অযোগ্য একটা বাছাইকরণ প্রক্রিয়াও হয়তো দেখিয়ে দেবেন এবং আমরা নতুন আশার আলো দেখব, আর এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তিও পাবো। কিন্তু আমরা ভাবিনি যে আমাদের প্যানেলটা পুরোপুরিভাবে এভাবে আবার বাতিল করে দেবে। হাইকোর্টও আমরা এই দেখেছি, কিন্তু সুপ্রিম কোর্ট, তার ফলে আমরা দ্বারস্থ হয়েছিলাম সুপ্রিম কোর্টে, পিটিশনার হয়েছি। কিন্তু আজকের দিনে এই রায় হবে আমরা কখনোই কল্পনাও করতে। পুরুলিয়ায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা 450-এরও বেশি। ফলে স্কুলে অচলাবস্থা তৈরি রয়েছে। এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা। আগামী 7ই এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী কি দিশা দেবেন সেই অপেক্ষায় তারা। এদিন ওই মঞ্চের তরফে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের বাইরে জমায়েত হন, আর সেখানেই তারা ক্ষোভ উগরে দেন। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।